আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2 পাউন্ড ওজনের একটি ভ্যানিলা কেক। তো দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। প্রথমে এখানে একটি চালনিতে আমি 3/4 কাপ ময়দা নিচ্ছি। তারপরে এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। বেকিং পাউডার দেব 1 চামচ, ভ্যানিলা পাউডারটা দেবো 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ, সামান্য একটু লবণ। এই সব কিছু আমি একসঙ্গে চেলে নিচ্ছি। অবশ্যই খুব ভালোভাবে চেলতে হবে এবং চালার পরে মিশ্রণটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। এখন চলে আসলাম একটা বোল নিয়ে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি। তো অবশ্যই রুম টেম্পারেচারে ডিম নিতে হবে। তো এই ডিমটাকে এখন আমি কুসুমটাকে সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি, কেননা স্পঞ্জ কেকে কুসুমটাকে আলাদা করে নিতে হয়। তো এই যে এইভাবে আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি। এরপরে এখন আমি বিটারের সাহায্যে বিট করব। তো এখানে আমি চিনি দিচ্ছি। চিনিটা 1/3 কাপ দিয়ে 3 বারে আমি চিনি দিচ্ছি, কারণ যেহেতু এখানে আমি 3/4 কাপ ময়দা ব্যবহার করেছি। তো চিনিটা আমি 1/4 কাপ দিয়ে 3 বার দিচ্ছি। তো চিনিটা আমি 3 ধাপে দিয়ে বিট করে নিব। অবশ্যই ওভার বিট করা যাবে না, কারণ ওভার বিট করলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের কেকটা ভালো হবে না। তো ছোট ছোট কিছু টিপস মাথায় রাখতে হবে। যদিও আমি ভিডিওটাকে অনেক ফাস্ট করছি, কেটে ছোট করছি, সব কিছু তো পুরোপুরি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই যে এখন আমি এটাকে বিটারের মিডিয়াম স্পিডে দিয়ে বিট করছি ঠিক ফোমি হওয়া পর্যন্ত। তো এখন আমি একটা করে কুসুম এখানে অ্যাড করব। প্রথমে একটি কুসুম দিলাম, তারপর আরেকটি দিলাম। এইভাবে আমি কুসুমটাকে দিয়ে বিট করে নিব। অবশ্যই কুসুম দেওয়ার পর বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, কেননা আমি নতুন। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের ছোট ছোট কিছু টিপস দিতে পারি রান্না রিলেটেড, বেকিং রিলেটেড। তো এখন এই শুকনো উপকরণ যেটা আমি চেলে রেখেছিলাম এইটা এখন দিয়ে ফোল্ডিং মেথডে ঘোরাবো। খুবই স্লোলি ঘোরাবো, কারণ দ্রুত মেশালে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। তো এখানে খুবই স্লোলি আমি ঘোরাচ্ছি। দেখুন আমার ঘোরানোটা প্রায় হয়ে আসছে। এই তো এইভাবে আলতোভাবে মেশাতে হবে। ব্যাটারটা ঠিক হবে একটা থকথকে কনসিস্টেন্সিতে। তো এই তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু অনেকটা ফোমের মতো হয়েছে। তো এই তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব, যাতে নিচে যদি কোনো শুকনো উপকরণ থাকে সেইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেন এখন আমি একটা মোল্ড নিলাম। মোল্ডে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, নিচে একটু অয়েল ব্রাশ করে দিব। তারপরে একটা তারপরে একটা বেকিং পেপারটা মোল্ডের মতো আমি কেটে নিয়েছি। তো এখন এটা ভিতরে বসিয়ে দিব। র্যাপিং পেপারটা বসিয়ে বসিয়ে দিব র্যাপিং পেপারটা এখন আমি। দেখুন দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেন। যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কেননা আমি আবারও বলছি আমি নতুন। তো এই তো দেখুন আমি মোল্ডে বাটারটা ঢালছি। তো এই তো ঢালা হয়ে গেলে এখন প্যাচুলা দিয়ে আমি একটু স্প্রেড করে দিব। স্প্রেড করে দেওয়ার পর বলে যেগুলো লেগে আছে অবশ্যই এগুলো সুন্দরভাবে মুছে ক্লিন করে দিব, কারণ একটু নষ্ট করব না আমরা। এখন একটা শ্বাসলেকের কাঠি দিয়ে
ভিতরে যাতে কোনো এয়ার বাবলস না থাকে এই জন্য পুরোটা ঘুরিয়ে নিব, কারণ এয়ার বাবলসটা বের করে দিতে হবে। এখন এইভাবে ট্যাপ করে নিব। দেন এখন আমি ওভেনে এটাকে বেক করব। এই তো দেখুন আমার বেক করা হয়ে গেছে। ভেতরে একটা টুথপিক দিয়ে আমি চেক করলাম, আমার ইয়েটা একদম পারফেক্টলি হয়েছে। এখন আমি এটাকে মোল্ড থেকে মোল্ড আউট করব। তো এখানে আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডের ওপরে এই তো কেকটাকে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢেকে একটু রাখলাম, তারপরে এটাকে আমি লেয়ার করব। এই কেকটাকে আমি 3টা লেয়ারে ভাগ করেছি। কেকটা ছিল 2 পাউন্ডের। তো দেখুন মাশাআল্লাহ কেকটা অনেকটা সফট হয়েছে। এখন এখানে আমি ক্রিম বিট করতেছি। এখানে আমি ক্রিম নিয়েছি, ক্রিমটাকে সুন্দরভাবে বিট করব। অবশ্যই দেখবেন ক্রিমটাকে আমি তো মিডিয়াম স্পিডে দিয়ে বিট করতেছি। ঠিক কনসিস্টেন্সিটা না আসা পর্যন্ত আমি এটাকে বিট করব। ক্রিমটা পারফেক্টলি হয়ে যাওয়ার পর দেখুন আরও একটু বিট করতে হবে আমার ক্রিমটা। এই তো আমার বিট করা হয়ে গেছে, দেখুন প্যাচুলা থেকে ক্রিমটা পড়তেছে না, তার মানে আমার হয়ে গেছে। এখন এখানে চকলেট গানাশের জন্য আমার চকলেট লাগবে। এখন আমি এখানে 85 গ্রাম চকলেট নেব। তো আমি ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট মিশিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। দেন আমি চকলেটটা মেল্ট করেছি। এখন একটা বোর্ডে আমি কেকটাকে ক্রিম দিয়ে কভার করব। একটা লেয়ার দিলাম। এখানে মিল্ক সিরাপটা আমি ব্যবহার করতেছি। মিল্ক সিরাপটা দেওয়ার পরে এখন এখানে আমি ক্রিম দিব, দিয়ে ক্রিমটাকে সুন্দরভাবে কভার আপ করব। দেখুন আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করেছি, পুরোটা দেখাচ্ছি না, কিছু কিছু জায়গায় আমি কেটে দিয়েছি। এই তো এখন চকলেট গানাশ দিচ্ছি। ক্রিমটা দেওয়ার পর প্রথম লেয়ারে চকলেট গানাশ দিলাম। এইভাবে সেম আমি 3টা লেয়ারে একই রকমই করব। দ্বিতীয় লেয়ারটা দিলাম, দ্বিতীয় লেয়ারটাতেও এরকম মিল্ক সিরাপ দিলাম, তারপরে ক্রিম দিলাম, দেন তারপরে চকলেট গানাশ দিব। এই তো চকলেট গানাশ দেওয়ার পর থার্ড লেয়ারটা আমি দিয়ে দিলাম। উপরে কিছুটা কেকের গুঁড়ো ছিল ওটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম। এই তো দেখুন আমার কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে হালকা একটু দিয়ে। এখন এই কেকটাকে আমি ফিনিশিং দিব। তো নিচে ছিল পিঙ্ক কালার, মাঝখানে ছিল হোয়াইট কালার অ্যান্ড উপরে ছিল হালকা ইয়েলো কালার। 3টা কালার কম্বিনেশনে আমার এই কেকটা। তো দেখুন কেকটাকে আমি কিভাবে ফিনিশিং দিচ্ছি। যদিও আমি বড় বড় শেফদের মতো বা বড় বড় বেকারিদের মতো হয়তো বা অতটা পারফেক্টলি আনতে পারতেছি না, তবুও চেষ্টা করতেছি। নেক্সট টাইমগুলোতে হয়তো বা আরও অনেক সুন্দর হবে। তো আবারও বলতেছি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এই তো এখন এখানে একটি আমি সাহায্যে আমি এটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিলাম। দেন এখানে ওপরে হালকা একটু নাইফ দিয়ে আমি এরকম ডিজাইন করে নিচ্ছি, চিকচাক চিকচাকের মতো। দেখতে অনেকটা সুন্দর, যদিও আমার ক্যামেরাটা ভালো না, তারপরেও আউটলুকিংটা সামনাসামনি অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এখানে তো আমি একটা নজেল দিয়ে এরকম বড় বড় গোলাপ করে নিলাম, তারপর মাঝে কিছু চেরি ফুল অ্যাড করব। এই তো আমি ডাইরেক্টলি কেকের উপরে ফুলগুলো বসাচ্ছি। এই তো ফুলগুলো আমি বসাচ্ছি, দেখুন নতুনদের জন্য হতে পারে আমার এই কাজগুলো অনেক বেশি উপকারে দিবে, কারণ আমি চেষ্টা করব প্রতিদিনই কিছু না কিছু শেখানোর জন্য। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো
আমার চেরি ফুলগুলো করা কমপ্লিট হয়েছে। এই তো দেখুন আমি কিভাবে করতেছি, দ্রুত ফাস্ট করতেছি, ভিডিওটাকে ফাস্ট করছি। এখন এখানে কিছু ছোট ছোট সাইডে একটু এক চাপের স্কুলে দিব। এগুলো আমি 6B নজেল দিয়ে করেছি। এখন লিপ দিব, ছোট ছোট কিছু লিপ দিচ্ছি। এটা আমি পাইপিং ব্যাগ দিয়ে করতেছি। সাইডেও কিছু দিব। আমি কাজ করতেছি আর দেখতেছি। ভালো হচ্ছে